নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বাংলা ওয়েদার রিপোর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। নিম্নচাপের জের রাজ্যের জেলায় জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা। পুজো নিয়ে ঘোর দুশ্চিন্তা। হ্যাঁ বন্ধুরা, পুজো নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা কিন্তু তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে কিন্তু একটা নিম্নচাপ, যার জেরে কিন্তু গত বৃহস্পতিবার দিন থেকে কিন্তু টানা বৃষ্টি কিন্তু চলছে। আজ শনিবার সারা দিনভর কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং তার সাথে কোথায় কতটা বৃষ্টি হবে এবং এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে এবং এর প্রভাবে কতদিন বৃষ্টিপাত হবে, সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু জেনে নিন কিন্তু এই ভিডিওটির মাধ্যমে। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু একটু লাইক করুন। এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করছে এবং যেটি ঘুরে কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু একটা ঘুরপাক কিন্তু খাচ্ছে। তো এরই প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় এই যে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু জারি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা কিন্তু আজকেও থাকছে। এছাড়াও বৃষ্টি হতে পারে কিন্তু খড়গপুর, জামশেদপুর, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, বারুইপুর, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত কিন্তু আজ সারাদিন কিন্তু চলতে পারে। এবং এদিকে বাংলাদেশের কিন্তু বেশ কয়েকটি জেলা যশোর, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, মাথাবেড়িয়া, কালাপাড়া, শ্যামনগর, তারপরে ময়মনসিংহ, সিলেটের দিকেও কিন্তু আজকে সারা দিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু বেশি থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে কিন্তু উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির পরিমাণ রবিবার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে উপকূলবর্তী যে অঞ্চলটা রয়েছে ওই জায়গায় কিন্তু মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে কিন্তু যেতে বারণ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিতে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানাচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে কিন্তু তার জেরে। এবং দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু পার্বত্য এলাকায় নামতে পারে ধস। বেশ কিছু নিচু জায়গাও কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিন্তু বেশ কিছু নদীতে কিন্তু জল বাড়বার কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু কোচবিহার এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই কিন্তু বারবারই বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা বেশি কিন্তু এছাড়াও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া অফিস জানাচ্ছে দুর্গাপুজোর 4টে দিন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, ভারী বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস নেই। তবে দুর্গাপুজোর মেন 4টে দিন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এই কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। তার কারণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল জুড়ে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জেরেই কিন্তু এই বৃষ্টি। এবং ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির কারণে কিন্তু উত্তরবঙ্গের অবস্থা কিন্তু বেহাল। বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভূমিধস নেমে গিয়েছে এবং তার জন্য কিন্তু বেশ কয়েকটা জায়গায় কিন্তু সড়ক পথ কিন্তু বন্ধ হয়ে রয়েছে, যান চলাচল কিন্তু প্রায় বন্ধ এবং
বেশ কয়েকটি বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে এবং জানা যাচ্ছে 80টা মতো পরিবার কিন্তু ঘর ছাড়া হয়েছে এবং লাগাতার বৃষ্টির কারণে কিন্তু তিস্তা নদীর জল কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে কিন্তু শিলিগুড়ির অদূরের একটি গ্রাম চমকডাঙ্গি বলে একটি গ্রাম আছে, সেই সংলগ্ন এলাকা কিন্তু তিস্তার জলে কিন্তু তলিয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ উত্তরবঙ্গের অবস্থা কিন্তু খুবই বেহাল এই বৃষ্টির জেরে। তো এই ছিল আজকের ওয়েদার আপডেট। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভিডিও